তারা দেখবেন যে ভিতরে ভিতরে তারা আসলে আওয়ামী লীগের দোসর। খুনিকে আপনি একটা ডাস্টবিন মেনে ওইখানে ফেলছেন, এটা তো একটা ভালো কাজ। এই সরকারের শুরু থেকে আমরা দেখেছি যে উপদেষ্টারা খুব একটা গণমাধ্যমের সামনে আসেনি, কয়েকজন ছাড়া। বেশ কয়েকজন উপদেষ্টাকে একেবারেই গণমাধ্যমের সামনে দেখাই যায়নি, তারা গণমাধ্যমকে ফেস করেনি। এমনকি প্রধান উপদেষ্টা নিজেও কোনো সংবাদ সম্মেলনে, বাংলাদেশের কোনো সংবাদ সম্মেলনে তিনি প্রেস করেনি। সেই জায়গায় আপনাকেই আমরা দেখেছি বেশি কথা বলতে গণমাধ্যমের সামনে। এখন শেষের দিকে এসে কি আপনার কোনো কারণে মনে হয় কিনা যে কথা একটু বেশি হয়ে গেল কিনা, বা না না, মানুষের শত্রু হয়ে গেলেন কিনা? এটা হচ্ছে যে আগে যেভাবে চলতো, আপনার একটা নতুন ধরনের একটা সরকার দেখেছেন। হ্যাঁ, সেই জন্য আপনার মনে হচ্ছে যে এইখানে প্রেস উইংটা বেশি কথা বলেছে। এটা আসলে বাইরের দেশগুলোতে এইভাবেই হয়। আপনি যদি ইউএসএ দেখেন, ডোনাল্ড ট্রাম্প কি প্রেস কনফারেন্স করে নাকি? যদি বিদেশি ডিগনিটারি আসে তাকে নিয়ে উনি প্রেস কনফারেন্স করেন, বাট এমনি তো এসে রেগুলার প্রতি মাসে মিট দ্য প্রেস তো উনি করেন না। ওনার হয়ে কে করেন? প্রেস সেক্রেটারি করেন। প্রেস সেক্রেটারি, ওদের দেশে যেহেতু প্রচুর নিউজ হয়, প্রতিদিনই প্রেস কনফারেন্স করেন। আমাদের এখানে প্রতিদিন নিউজ হয় না। আমরা যেটা করেছি প্রেসিংয়ের তরফ থেকে, আমরা সপ্তাহে 3 দিন করেছি, মাঝে মধ্যে 4 দিন হয়েছে, আবার মাঝে মধ্যে 2 দিন। এরকম মনে হয় কিনা যে এমন এমন কথা হয়তো আপনাকে রাজনৈতিক নেতার মতো অনেক সময় বলে ফেলেছেন কিনা, যেটার জন্য আপনি রিগ্রেট ফিল করেন কিনা? না না, কেন আমরা তো রিগ্রেট ফিল করব কেন? আমি কি অন্যায় কি একটা কথা বলেছি? আপনি আমাকে বলেন। হাসিনাকে যে আমরা খুনি বলি, এটা কি হাসিনা কি খুনি না? আর হাসিনা কি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করে নাই? বইমেলায় গিয়েছে শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে টিস্যু ফেলেছেন, সেটা নিয়ে আপনি অনেক সমালোচনার শিকার হয়েছেন। না না, এটা যারা সমালোচনা করতেছে তারা হাসিনার দোসর। তারাই এই যে আমাদের যে ছেলে মেয়েদেরকে মারা গেছে না, তাদের মৃত্যুটাকে ক্ষেত্র প্রস্তুত করেছিল, লেজিটিমাইজ করেছিল এই লোকগুলো। এই জন্য তাদের কাছে খুব খারাপ লাগে। আপনি একটা খুনিকে আপনি একটা ডাস্টবিন মেনে ওইখানে ফেলছেন, এটা তো একটা ভালো কাজ। দেশের মানুষ দেখলো যে একটা খুনি কি ট্রিটমেন্ট পায়। এখন যারা এটা দেখে আটকে উঠছেন, তারা দেখবেন যে ভিতরে ভিতরে তারা আসলে আওয়ামী লীগের দোসর।